Hello everyone, welcome back to the channel Lights of Lessons. Let's start with the Indian Constitution or Indian Polity. আজকের এই সেশনটা মূলত বাইলিঙ্গুয়াল হবে, কারণ কিছু WBCS স্টুডেন্টস, UPSC স্টুডেন্ট যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছো বা বাংলায় পরীক্ষা দিতে চাইছো, এবং অবশ্যই ল স্টুডেন্ট যারা বাংলা থেকে বিলং করছো, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, এটুকুই আশা করা যায়। তো আজকের এই সেশনটা মূলত কনস্টিটিউশন পুরোপুরি নয়। আজকের এই ভিডিওটা বা এই ক্লাসটা হবে কনস্টিটিউশনের কি করে বিবর্তন এলো, মানে বিবর্তন ঘটলো, মানে কিভাবে কনস্টিটিউশনটা এলো বা কোথা থেকে এলো, এই যে এভলিউশন অফ কনস্টিটিউশন। হয়তো ল স্টুডেন্টের কাছে এটা খুব একটা রেলিভেন্ট টপিক নয়, বাট স্টিল আমাদের জানা উচিত, যেহেতু কনস্টিটিউশন আমাদের মাদার ল, সেজন্য জানা উচিত যে এটা কোথা থেকে এলো বা কোন কনসেপ্ট থেকে কনস্টিটিউশনটা ইন্ডিয়াতে অ্যাডাপ্ট হলো। এই ক্লাসটার অনেক কটা পার্ট থাকবে, যে পার্টে বোঝানো হবে যে কনস্টিটিউশন কোথা থেকে এলো, কোথা থেকে কোন পোর্শনটা বড় করা হলো। এইভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছে, বা ইন্ডিয়ান পলিটি যেটা বলা যেতে পারে। তো আমাদের BCS স্টুডেন্ট বা UPSC স্টুডেন্টের কাছে এটা এভলিউশনটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আজকের সেশনটা মূলত এভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো লেটস স্টার্ট উইথ দ্য মাই PDF ফাইল। এখানে এভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে প্রথমে এলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়াতে আসছে হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দের পর 1757 খ্রিস্টাব্দে কি হলো, পলাশির যুদ্ধ হলো, ব্যাটেল অফ প্লাসি। সেখানে কি হলো, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, EIC স্ট্যান্ডস ফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে জিতে গেল। কাকে হারিয়ে দিয়ে? তখন ক্ষমতায় ছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তারপরে এলো 1764 খ্রিস্টাব্দ, যেখানে হলো বক্সারের যুদ্ধ, ব্যাটেল অফ বক্সার। সেখানে আবারও ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতলো, তখন ক্ষমতায় ছিল বাংলার নবাব সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলাকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার জিতে গেল। তারপরে তারপরে 1765 থেকে, মানে যেহেতু 1764-তে সুজাউদ্দৌলাকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় চলে এলো, তাই 1765 থেকে 1857 এই সময়কালটা পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব চললো। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকাল এই 1857-র পর এটা ব্রিটিশ ক্রাউনের ওপর চলে গেল। কতদিন অব্দি থাকলো ব্রিটিশ ক্রাউনের ওপর? খুব ন্যাচারাল, সেটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দ অব্দি। তারপরে তো ইন্ডিয়া স্বাধীনই হয়ে গেল। তো এটা খুব রেলিভেন্ট একটা জায়গা, যেখানে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালটুকু রাজত্ব করেছিল বা কতটুকু সাল সে ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকাটাই অ্যাকচুয়াল ওয়ার্ড। আর তারপরে এলো 1847, মানে 1857-র পরে, 1857-র পরে ব্রিটিশ ক্রাউন ক্ষমতা পেল, আর সেটা চললো 1947 খ্রিস্টাব্দ অব্দি। এবার যখন থেকে পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় ছিল, তখন থেকে কিছু 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 অ্যাক্ট আসলো, যেগুলো ফলো করে ইন্ডিয়ার লস তৈরি হলো। মানে লস তৈরি হলো মানে সেই অ্যাক্ট গুলো দিয়েই রেগুলেট হতো ইন্ডিয়ার সমস্ত আইন ব্যবস্থা। সেটা হলো 1773 খ্রিস্টাব্দে প্রথম এলো রেগুলেটিং অ্যাক্ট 1773। সেটা কে করলো? লর্ড নর্থ একটা কমিটি ফর্ম করলো। যে কমিটিটা আবার ফর্ম করলো হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এখানে খুব সুন্দর ডায়াগ্রামেটিক ওয়েতে বোঝানো রয়েছে, যেটাতে আর কি মাইন্ড ম্যাপও বলা যেতে পারে, যেখান থেকে আর কি বোঝা যেতে পারে যে কিভাবে কিভাবে আসছে। এই অ্যাক্টে আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কলকাতাতে স্থাপিত করা হলো। আর 3টে প্রেসিডেন্সি হলো পুরো ইন্ডিয়ার, সেটা হচ্ছে একটা ক্যালকাটাতে, একটা মাদ্রাজে, আর একটা হচ্ছে বোম্বেতে। এবার ফার্স্ট গভর্নর জেনারেল, এই রেগুলেটিং অ্যাক্ট যখন ছিল, তখন ফার্স্ট গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিং। এই গেল প্রথম অ্যাক্টের সম্পর্কে কিছু জিস্ট। খুব বেসিক পয়েন্টস গুলোই এখানে মনে রাখতে হবে, এখানে বিশেষ কোনো ডেপথে আলোচনা, মানে এই অ্যাক্ট গুলোর কি কি অ্যাসপেক্টস ছিল বা এই অ্যাক্টের সমসাময়িক সময় কি কি ঘটলো, এটাই বেসিক্যালি এখানকার আলোচ্য বিষয়। তারপরে নেক্সট অ্যাক্ট এলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এটা ছিল 1773-এ, এটা এলো 1784-তে। এখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইলিয়াম পিট জুনিয়র, এনার নামকরণ, মানে এনার নাম থেকে কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে, মানে নামকরণ হয়। এবার আসছে 1793।
1793 তে হলো চার্টার অ্যাক্ট। এই চার্টার অ্যাক্ট একটা হয়নি, আরো পরবর্তীকালেও চার্টার অ্যাক্ট হয়েছে, তাই জন্য এই চার্টার অ্যাক্টের কোনো নাম, মানে নামটাই এরকম। তো চার্টার অ্যাক্ট 1793, তারপরে আসছে চার্টার অ্যাক্ট 1813। তো এইভাবে মনে রাখতে হবে এটাকে। এই চার্টার অ্যাক্ট 1813 এর সময় কি হলো, একটা বড় মানে দৃষ্টান্তমূলক ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত ইন্ডিয়াতে কোনো খ্রিস্টান রিলিজিয়ন তাদের ধর্ম মানে প্রচার করার পারমিশন পেত না, কিন্তু চার্টার অ্যাক্ট 1813-এ এরা কিন্তু পারমিশন পেয়ে গেল, এদেরকে অ্যালাউ করা হলো টু প্রোপাগেট দ্য খ্রিস্টান রিলিজিয়ন। চার্টার অ্যাক্ট 1833, তার এখানে কি হলো, এখানে কিছু মানে অনেক ক্ষমতায় দিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেলকে আর তার কাউন্সিলসকে। আর চার্টার অ্যাক্ট 1853-তে কি হলো, চার্টার গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি তার রিপোর্ট অনুযায়ী, তার রিপোর্ট কালেক্ট করতেন, সেই তার রিপোর্ট অনুযায়ী বেস করে এই চার্টার অ্যাক্ট 1853 এলো। সুতরাং এই কটা অ্যাক্ট ছাড়াও আরো অ্যাক্ট আছে, যেটা পরবর্তী মানে এভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 2 তে ডিসকাস করা হবে। আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। If you like my video, then click on the like button. Thank you.